ক্যারিয়ারে আবারও লিটন কুমার দাস সাক্ষী হতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ টি-20 সিরিজে। চট্টগ্রাম রেল স্টেশনে পুরনো 100 বছর রেল স্টেশনে সেখানে টি-20 সিরিজের কাপ উন্মোচন করলেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেনের সাথে। এবং লিটন দাস খুব ফর্মে আছেন এবং সাকিবুল হাসানকে নিয়ে কথা হচ্ছিল। তো সাকিবুল হাসানের যে ক্যাটাগরি অলরাউন্ডার আমাদের বাংলাদেশের রিশাদ এবং মেহেদী হাসান মিরাজ, তো এই অলরাউন্ডার নিয়ে এবং যদি মাঠে নামা হয় এবং বাংলাদেশের বর্তমানে যে ব্যাটিং লাইন টি-20তে মোটামুটি কিন্তু বোলিং লাইন কিন্তু সেই আগুন ধরানো, সেই ফর্মে থাকা যে আফগানের সাথে যে সিরিজটি হোয়াইট ওয়াশ হয়েছে, সেই ফর্মে থাকা যদি ইনিংসটি খেলতে পারেন তো আশাবাদী যে বাংলাদেশ আসলে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারবেন। এবং সবকিছু উপকূলিত, সবকিছু ঝেড়ে এবং তাসকিন আহমেদের মতো একজন বোলিং দিয়ে আসলে লিটন দাস বলছেন যে আসলে খেলা যদি ঠিক মনোযোগ দিয়ে তার সবটা দিয়ে চেষ্টা করে, আসলে চেষ্টা কখনো বিফলে যায় না। আমি এই লিটন দাসের কথাটা আসলে মানি। আমাদের বাংলাদেশের প্লেয়াররা খুবই ভালো খেলেন, কিন্তু মূলত এসে তারা ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে না, ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। এই কারণে বাংলাদেশের আসলে এই হাল। আর তারপরও আছে বিসিবির কিছু রাজনীতিক কারণে, কিছু দল মানে কিছু প্লেয়ার পরিবর্তন হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যা। দেখুন, সৌম্য সরকার কিন্তু টি-20 একটি সুযোগ দিলে দিতে পারতো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি বড় করবো না। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।